আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো শুটকি ভুনা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি শুটকি ভুনা রান্না করার জন্য শুটকি নিয়েছি, পেঁয়াজ বেশি করে কুচি করে নিয়েছি, টমেটো কুচি আর ফোড়নের জন্য শুকনো মরিচ, তেজপাতা আর ডাল। একটা প্যানে আমি এবার দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার প্যান থেকে আমি উঠিয়ে নিব। এবার ওই তেলে আমি দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো মরিচ, তেজপাতা আর ডাল। এটা হালকা একটু ভেজে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরা। তেলের মধ্যে একটু হালকা ভেজে পেঁয়াজের সঙ্গে এটা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব হাফ চামচের একটু বেশি আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা আর রসুনটা পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিলাম, এতে করে কাঁচা গন্ধ থাকবে না আদা রসুনের। এবার দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচের মতো ধনা গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার শুকনো মশলাগুলো সব পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। এবার দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। মশলাটা ভালোভাবে কষাতে কষাতে যখন তেল ভেসে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা শুটকিগুলো আর কয়েকটা আস্ত রসুনের কোয়া। অবশ্যই কয়েকটা আস্ত রসুনের কোয়া দেবেন, এতে করে শুটকি ভুনাটা খেতে দারুণ লাগে। আর শুটকি ভুনাতে এমনিতে রসুনটা একটু বেশি লাগে। শুটকিটা আমি এবার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। শুটকিগুলো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু পানি শুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব 5-6 মিনিট। 5-6 মিনিট পরে আবার ঢাকনা চেড়ে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যখন শুটকি থেকে পানিটা শুকিয়ে আসবে তখন। এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিব শুটকির সঙ্গে। আর দিয়ে দেবো ভেজে রাখা ধনে, জিরা আর 5 ফোড়ন একসাথে ভেজে রেখেছিলাম সেটা। এতে করে শুটকি ভুনাটা খেতে দারুণ লাগে। শুটকি ভুনাটা অবশ্যই সময় ধরে কষাতে হবে। যখন একদম শুটকি ভুনা থেকে তেল ছেড়ে দিবে এ পর্যায়ে রান্নাটা হয়ে যাবে। এই তো শুটকি ভুনাটা আমার হয়ে গেছে, দেখুন কত লোভনীয় লাগছে, তাই না? আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।